শুভেচ্ছা সবাইকে বন্ধুরা। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা একদম নিউলি আজকের এই ভিডিওটি খুলেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখেন, তাহলে আপনি আজকে শিখতে পারবেন কিভাবে গ্রিড অঙ্কন করে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। সে বিষয়ে আমি বিস্তারিত দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন, আর আমাদের একটি ছোট্ট ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটিতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। ওকে বন্ধুরা, চলো তাহলে আজকের আমরা গ্রিড লোগো ডিজাইন শিখি। তো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা গ্রিড লোগো ডিজাইন করবেন। আজকে আরেকটি নিউ স্টাইলে আমরা শিখতে যাচ্ছি। তো বন্ধুরা, গ্রিড লোগো ডিজাইন একটি খুবই ডিমান্ডেবল একটি সাইট, ডিমান্ডেবল একটি কাজ। তো আমরা যদি গ্রিড লোগো ডিজাইন শিখতে যাই, তাহলে শুরুতেই আমাদেরকে চিনতে হবে গ্রিড কাকে বলে। সচরাচর আমরা যদি আমি AW ইলাস্ট্রেটর ওপেন করেছি, আমরা প্রথমে একটি নিউ আর্টবোর্ডে যাই। তো এটা হচ্ছে আমাদের নিউ আর্টবোর্ড। তো নিউ আর্টবোর্ড এখানে এসে আমরা একদম এটাও দিলে দিই। দেখেন, আমরা যদি এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে শো গ্রিড এভাবে যদি দিই, তাহলে প্রত্যেকটি গ্রিড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এটা হাইড গ্রিড রাখবো। এখন আমরা নিজেরাই গ্রিড তৈরি করব। ওকে, নিজেরাই গ্রিড তৈরি করার জন্য আমরা লাইন সেগমেন্ট টুলে যাব। এখানে এসে শিফট ক্লিক করে এরকম করে থান দিব। শিফট ক্লিক করে থান দিয়ে আমরা একটা গ্রিড অঙ্কন করলাম। তো গ্রিড অঙ্কন করে এই গ্রিডটা একটু উপরে রাখি। এরপরে আমরা করব কি, অবজেক্ট থেকে ইফেক্ট থেকে ইফেক্ট থেকে নয়, আমরা দেখেন আমরা কি করব, এই অবজেক্ট থেকে আমরা কি করব, অবজেক্ট থেকে ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড এটা দিব। ওকে, স্ন্যাপ টু গ্রিড দেওয়ার মানে হচ্ছে অর্থাৎ সমান দূরত্বে যেন এটা গ্রিডটা যায়। ওকে, দেখেন আমি এটা এরকম করতেছি। আচ্ছা, ওকে, এখন আমাদের এটা পিক্সেল রাখতে হবে। 1 পিক্সেল রাখবো আমরা 1 পিক্সেল দিব, 2 পিক্সেল দরকার নেই, 1 পিক্সেল রাখলাম। ওকে, এখন আমরা এখান থেকে এই দুইটা এখানে সিলেক্ট করব। আচ্ছা সরি, এরকম করে আমরা এটা দিলে দিই। এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট অল্টার ধরে আমরা সমান দূরত্বে একটু রাখি। এরপরে আমরা কন্ট্রোল দিই, এরকম করে ক্লিক করব। মোট আমরা যতগুলো পারি নেব। কয়টা নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, আমরা যত খুশি নিলাম। এরপরে আমরা এটা গ্রুপ করব। গ্রুপ করে আমরা এটা এদিকে একটা রাখবো এটা। তারপর এটা আমরা এভাবে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা রোটেটও দিতে পারি, রিফ্লেক্টও করতে পারি। আমরা রিফ্লেক্ট করব শুধুমাত্র -35 কপি করলাম। এখন এইটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা লেটার গ্রিড দিতে পারি। ওকে, আমরা একটা লোগো ডিজাইন করব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এই যে দেখেন শেপ বিল্ডার টুল যাব। তারপর আমরা এখানে একটা কি করব, কালার একটা দিব। এই কালারটা দিব, আমরা রেড কালারটা দিচ্ছি যেন পকপকা করে দেখা যায়। এরপরে আমরা কি করব, এই যে এখান থেকে 3 এই লাইন থেকে আমরা এরকম করে টান দিব। ওকে, এতটুকু রাখবো। আচ্ছা সরি, আমরা এখান থেকে দিই 3টা গ্যাপ রাখি, এই যে। তারপর এটা আমরা LD। ওকে, 1 2 3 4 5 5টা ঘর
তারপর আমরা এখান থেকে এটা টানি, তারপরে 1 2 3 4 5 1 2 1 2 3 4 1 2 3 4 ওকে এরকম করে টানি, তারপর এরকম করে টানি, এই যে এল এইচ দিলাম। তো এখন তারপর আমরা কি করব, এতটুকু দিলাম। এখন আমরা যদি চাই এরকম করে একটা গ্রিড আরেকটা দিতে পারি, তারপর আমরা করতে পারি এখান থেকে আরেকটা দিতে পারি, এরকম করে দিব। আচ্ছা সরি এখানে নয়, আমরা এখান থেকে এখানে একটা দিব, তারপর এখান থেকে এখানে একটা দিব, সরি এতটুকু দিব, এরকম করে দিয়ে দিলাম। তো এখন ও আচ্ছা, তারপর আমরা যদি চাই এদিকে একটা স্পট দিই, এখানে একটা স্পট দিব, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, ব্যাস দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে এই যে ম্যাজিক ওয়ান্টার টুল ক্লিক করে এটা কপি করব, তারপর কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব, এটা কাট করে তারপর এই যে দেখেন আমরা সিলেকশন টুল ক্লিক করে এটা সব সিলেকশন করে এটা দিলে দিব, তারপর কন্ট্রোল এফ করে পেস্ট করে দিব। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লোগো। তো এই লোগোটা আমরা কি করব, আমরা এই লোগোটা আমরা কি করব, কপি গ্রুপ করব, গ্রুপ করে আমরা একটু এরকম করে ছোট করব, ছোট করে আমরা যদি চাই এখানে একটা এলিপস এই টুল একটা দিই, এরকম করে সার্কল, সার্কল টুল, ওকে সার্কল টুল দিলাম। এখন আমরা সার্কল টুলটাকে আমরা একটা কালার দেব, নেভি ব্লু কালার দেব, ওকে নেভি ব্লু কালার দিলাম। এরপরে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, তারপর আমরা এই যে এই লোগোটা আমরা হোয়াইট করে দিব, লোগোটা হোয়াইট করে দিলাম। এই যে দেখেন একটা সুন্দর লোগো হয়ে গেল, LH অর্থাৎ একটা লোগো। তো এই লোগোটা আমরা কিভাবে সেভ করব, আমরা এখান থেকে এই যে দেখুন এখানে যাব, আচ্ছা এখানে যাব, এখানে আচ্ছা ওকে। এখন আমরা এটা ডিলিট দিব, তারপর আমরা এটাকে গ্রুপ করব, তারপর এখানে থান দিব, এখানে ওকে এখানে থান দিয়ে আমরা একটু বড় করব লোগোটা, ওকে বড় করে আমরা এখানে এই হরিজন্টাল অ্যালাইন অ্যাট সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে দিব। এখন আমরা সেভ করব, সেভ এস, আমরা এটা ইপিএস সেভ করতে পারি, এই যে ইপিএস সেভ করব, যেহেতু আজকে 23 জানুয়ারি আমরা এখানে গ্রিড লোগো শুধু দুইটাই ফরম্যাট আমরা সেভ করব, গ্রিড লোগো এখানে ওয়ানটা বাদ দিই। এখন আমরা এখানে কপি করব, সেভ, এটা সেভ হয়ে গেল, ওকে। এরপরে আমরা আরেকটা কপি সেভ করব, ফাইলে যাব, এই যে দেখেন ফাইল, এই যে বন্ধুরা তার আগে কিন্তু আমাদের দেখা উচিত ছিল আসলে এখানে কোনো প্রকার ডাস্ট চারিদিকে রয়েছে কিনা, আমরা একটু চেক করে দেখি। এই যে কোনো জায়গায় ডাস্ট নেই, তাহলে ঠিক আছে। যদি আমরা চেক না করি তাহলে আমাদের যদি ডাস্ট থাকে তাহলে এই ডিজাইনটা ঠিক হয় না, ওকে। আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এখন এইটা জেপিজিতে সেভ করব, আমরা জেপিজি এখানে জেপিজি সেভ করলাম, এক্সপোর্ট ক্লিক করে দেব, ব্যাস তাহলে আমরা জেপিজি পিএনজি সেভ করলাম। তো এভাবে কিন্তু আমাদেরকে আনলিমিটেড ডিজাইন করতে হবে, ওকে বন্ধুরা। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে গ্রিড লোগো ডিজাইন করবেন। তো যদি উপকারে পেয়ে থাকেন, যদি বুঝে থাকেন, যদি আপনাদের হেল্পফুল মনে হয়, আরও নিত্য নতুন কোন ধরনের ডিজাইন নলেজ পেতে চান তা আমাদের কমেন্টে জানাবেন, ভিডিওর কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের যেই কাজটি আমরা শিখেছি সেই কাজটি আপনি অবশ্যই
আমাদের ফেসবুক গ্রুপে এখানে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। তারপর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশাটুকু রেখে আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।